মাশাআল্লাহ, কত সুন্দর ফুটে আছে এই ফুলগুলো, তাই না? কি ভয়ঙ্কর সুন্দর এই ফুলগুলো। এই গাছে দেখা যায় কত কাঁটা, কিন্তু এই কাঁটা নিয়ে গাছ কখনো অভিযোগ করেনি যে সৃষ্টিকর্তা তুমি কেন আমার গায়ে এত কাঁটা দিয়েছ, কেনই বা এই কাঁটার ভিতরে এই সৌন্দর্য দিয়েছ। আমি যেহেতু এত কাঁটা, তাহলে আমি কিন্তু এই ফুল আমার কাছে ফুটতে দিব না। ও কিন্তু কখনোই সৃষ্টিকর্তার নিকট এই অভিযোগটা করেনি। কেন জানেন? কারণ ও সৃষ্টিকর্তার অনুগত্য স্বীকার করছে। অথচ আমরা যারা মানুষ, কতই অভিযোগ আমাদের জীবন নিয়ে, এই সৃষ্টিকর্তা তুমি কেন আমাকে এটা দাওনি, কেন ওইটা দাওনি, কেন আমি তাকে পাইনি, কেন আমি ভালো চাকরি পাইনি, কেন পড়াশোনা শেষ করে আমি ভালো কিছু করতে পারিনি, কেন তুমি আমাকে এত অর্থ দাওনি, কত অভিযোগ, কেন আমার এত অসুখ, কেন এত বিসুখ, কেন এত কষ্ট, কেন এত কিছু। আসলে কি জানেন, সৃষ্টিকর্তা বলেছে তোমরা আমার অনুগত্য করো, তোমরা আমার ইবাদত করো, তোমরা আমার প্রার্থনা করো, তোমরা আমার জিজ্ঞাসা করো, প্রতিটা মুহূর্তে তুমি আমাকে স্মরণ করো, ইনশাআল্লাহ আমরা করব। যদি আমরা তাই করি, সৃষ্টিকর্তা আমাদের প্রত্যেকটা চাওয়া পাওয়াকে পূরণ করে দেবেন। তবে হ্যাঁ, যেটা আমাদের জন্য ভালো অবশ্যই তাই দিবেন, যেটা আমাদের জন্য খারাপ কখনোই তা আমাদেরকে দেবে না। যদি আমি মনে করি আমার জন্য অনেক টাকা আমার জন্য খারাপ, সৃষ্টিকর্তা তা দেবে না। যদি আমি মনে করি আমার জন্য অভাব আমার জন্য ভালো, অবশ্যই সৃষ্টিকর্তা আমাকে দেবে। তাই আসুন আমরা এটাকে ভালো দিক চিন্তা করে সৃষ্টিকর্তার অনুগত্য হয়ে, সৃষ্টিকর্তার শিকার মেনে নিয়ে, সৃষ্টিকর্তাকে স্মরণ করে আমরা আমাদের জীবনের অভিযোগগুলো ভুলে যাই। ভালো থাকবেন। এই গাছের কাঁটা দেখে মনে রাখুন, এই গাছে এত কাঁটা, কিন্তু শেষে কিন্তু সে খুব ভালো ফুল দেয়। তাই আমাদের জীবনে ওই কাঁটার মতো অনেক কষ্ট, অনেক না পাওয়ার বেদনা, কিন্তু শেষটা যদি আমরা চেষ্টা করে যাই, আমাদের শেষটা কিন্তু এই ফুলের মতোই সুন্দর হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।